তাহলে এখন এটা তোমাদের সিদ্ধান্ত। সামনে এগিয়ে এসো যদি নিতে চাও $1,00,000 ক্যাশ, আর নিজেকে এলিমিনেট করে দাও। বদলে নিজের জায়গা উপহার দাও সিজন 1 এর এই সমস্ত লেজেন্ডদের। এই 10 জন কন্টেস্টেন্ট তোমাদের জায়গা দখল করার জন্য অপেক্ষা করছে। মাই গড, মিস্টার 10 মিলিয়ন, ফিরে এসে আমার কেমন লাগছে? অদ্ভুত লাগছে, বলে বোঝাতে পারবো না। সিজন 1 এ 10 মিলিয়ন জিতেছিলাম, কিন্তু আমার লক্ষ্য এখনো পূরণ হয়নি। কল্পনা করে দেখো যদি তুমি আবার জিতে যাও। জিততেই পারি। ওরা যদি আমাকে সিজন 2 তে নিয়ে আসে, তাহলে আমি চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। $5 মিলিয়ন জেতার আবার সুযোগ এসেছে, আর আগের বারের থেকে এবারে আমি আরো ভালো করে খেলবো। এবারে আমি এটা বাড়ি নিয়ে যাবো। এই যে 10 জনকে তোমরা দেখছো, এরা হলো এই শোয়ের সবথেকে শক্তিশালী আর বুদ্ধিমান কন্টেস্টেন্ট। ভেবেছিলাম আমরা 10 জনকে হারাবো, কিন্তু এখন দেখছি যারা আসছে তারা আরো শক্তিশালী। কেউ চায় না জেসি ফিরে আসুক, কেউ চায় না হাবিবি ফিরে আসুক। আমার ওয়াইফ আগের সিজনে 225 নম্বর ছিল, 406 তাকে এলিমিনেট করেছিল। ও এখানে ফিরে আসলে তোমার কেমন লাগবে? খুবই ভালো লাগবে, কারণ তাহলে আমি সুযোগ পাবো এই সিজনে প্রতিশোধ নেওয়ার। বিস্ট গেমের এই সিজনে সিজন 1 এর কোন কন্টেস্টেন্টকে তুমি তোমার জায়গা দেবে? 24 নম্বর, তুমি এই মাত্র জিতে নিলে $1,00,000। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই 10 জনের মধ্যে কাকে তোমার জায়গা উপহার দেবে। আমাকে বেছে নাও ফ্রেন্ড। বিশ্বস্ত লোককেই বেছে নিও। আমি শেষ অবধি যাবো, তুমি দেখে নিও। একটা সুযোগ দাও। কি মনে হয় ওর কাকে বাঁচা উচিত? গত বছরের একজন প্লেয়ার যাকে আমার খুবই ভালো লেগেছে, আমার সততা কখনো বিক্রি হবে না। আর সে খুব বেশি দূর যেতেও পারে, তাই আমি ডিনোকে আরেকটা সুযোগ দিতে চাই। ডিনো অফিশিয়ালি আমার বিস্ট গেমে ফিরে এলো। এটা তো পাগলামো। এনাও ভাই। থ্যাংক ইউ। Oh my God! অনেক ধন্যবাদ ভাই। তুমি তোমার স্পটে দাঁড়িয়ে পড়ো, আর তুমি ওইদিকে দরজা দিয়ে বেরিয়ে যেতে পারো। কেমন আছো বন্ধুরা? আরে ডিনো, ডিনো, কংগ্রেচুলেশনস ডিনো। লাইফ চেঞ্জ করো। আর কি কেউ এই ঘুষ নেবে? এই গেমে তুমি তোমার জায়গা কাকে উপহার দেবে? আমি কেজকে ফিরিয়ে আনবো। মিস্টার কয়েন ফ্লিপ হতে পারে এই বছরেও ও প্রাইজ মানি ডাবল করে দেবে। দেখা যাক আর কেউ ঘুষ নেয় কিনা। এখনো $8,00,000 তোমাদের জন্য অপেক্ষা করছে। 60 নম্বর, তুমি কাকে তোমার জায়গা দেবে? আমি কোর্টনি যাবো। কোর্টনি ফিরে এসেছে। থ্যাংক ইউ, আমি খুব এক্সাইটেড। লাইফ চেঞ্জ করো। অনেকে সিজন 1 এর কম্পিটিটরদের স্বাগত জানাচ্ছিল, কিন্তু কয়েকজন যারা ফিরে এসেছে তাদের নিয়ে কোনো উৎসাহই দেখালো না। আমি ওদের কাউকেই ভয় পাই না। ওরা অতটাও শক্তিশালী নয়, ওরা দুর্বল, ওরা নরম। ওরা স্মার্ট বা স্ট্রং নয়, বিশেষ করে স্ট্রং তো একদমই নয়। আই সরি। আর কি কেউ এই ঘুষ নেবে, নাকি সিজন 2 এ এদের ফিরে আসার সুযোগ এখানেই শেষ হয়ে যাবে? এগিয়ে এসো যদি ঘুষ নিতে চাও। তুমি তোমার বদলে কাকে ফেরাতে চাইবে? আমি বলবো তুমি আমাকে বাছো, কারণ এই $1,00,000 তোমাকে দেওয়ার চেয়েও বেশি আনন্দ আমি পাবো যদি আবার আমি চান্স পাই লড়াই করার এই বিস্ট গেমসে। বাহ, বেশ ইন্টারেস্টিং। ও ভাই, এই $1,00,000 তুমি নিয়ে নাও, আর সিজন 2 তে খেলার একটা সুযোগ দাও আমায়। এটা খুব কঠিন হবে। এমন কাউকে বেছে নাও যে তোমার বন্ধুদের সাপোর্ট করবে, তোমার বন্ধুরাও বিশ্বাস করবে, তারা ভরসা পাবে। তুমি সিজন 1 দেখেছো, এটা প্রমাণ করেছি। আমি তোমাকেই প্রথম সুযোগ দিতে চাই, তোমার যা ইচ্ছা তুমি বেছে নিতে পারো। আমি সততার সাথে খেলি। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? ও মাই গড, তাহলে কাকে তুমি তোমার জায়গা বিস্ট গেমে উপহার দিতে চলেছো? ঠিক আছে, এই শোটাকে একটু রোমাঞ্চকর করা যাক। আমি উইনারকে ফিরিয়ে আনবো। ও ফিরে এসেছে।
ঠিক বলেছো। এরপরে আরো কন্টেস্টেন্ট নিজেকে এলিমিনেট করছিল। দাঁড়াও, দাঁড়াও। চেক। আরে দাঁড়াও, আরো একজন। ঠিক আছে, তাহলে কোন দুজনকে তোমরা ফিরিয়ে আনতে চলেছো? টাওয়ানাকে ফেরো। মজা করো। তাহলে তুমি কি ঠিক করেছো কাকে ফিরিয়ে আনবে? আমি ফিরিয়ে আনতে চাই আকিরা। আকিরা, আমাদের অ্যাসাসিন ফিরে এসেছে। লাইটটা সাদা করে দাও। আর কি কেউ নেবে? আমি $1,00,000 নিতে রাজি। বাকি থাকা 4 জনের মধ্যে তুমি কাকে ফেরাতে চলেছো? আমি জেসি, আমি তোমাকে ফেরাতে চাই, কিন্তু এবারে বাকিদের জন্য একটু টাকা রেখো। থ্যাংক ইউ। আমি 6.5 লাখ নেব। কি মনে হয় ওর কাকে বেছে নেওয়া উচিত? দাঁড়াও, দাঁড়াও, 49 কিছু ইঙ্গিত করছে। ও মাই গড, প্লিজ না। এই শোতে একটু বিশৃঙ্খলা চাইলে আমার বাঁচতে পারে। এই শৃঙ্খলা চাইলে বেছে নেবে? তাহলে তোমার সিদ্ধান্ত কি? গাড়ি স্বাগত তোমায়। আবার ফিরে এলো। চলো শোটাকে আরেকটু মজাদার করে তোলা যাক। এরপর উত্তেজনা ক্রমশই বাড়ছে। আর আমার কিছু বোঝার আগেই আমি জেরিমিকে ফিরিয়ে আনবো। ঠিক আছে, ফিরে এলো। আর এর সাথে অঞ্জলি অফিসিয়ালি ঘুষ অ্যাকসেপ্ট করলো। বিচ গেমসে আবার স্বাগতম। তোমরা এখন অফিসিয়ালি টপ 100। আমি কোথাও যাচ্ছি না। আর আমরা এখন তোমাদের মধ্যে অর্ধেক জনকে এলিমিনেট করবো। তোমরা কি তৈরি? ফ্লোরটাকে চেঞ্জ করো। ও মাই গড, পোকেমন বলের মতো লাগছে। হ্যাঁ, ঠিক বলেছো। ও মাই গড, 4টে ভাগ করলো। এসব কি হচ্ছে? এখন তোমাদের কিছু গেম বাছতে হবে, যার মধ্যে থাকবে একটা বলের গেম। বলস বল থাকবে, একটা ব্যালেন্সের গেম, একটা মিথ্যে কথা বলার গেম, ও মাই গড। আর থাকবে একটা ব্লকের গেম। ব্লক গেম একদমই না। এই সিজনে আমি ব্লকার চুজ করছি না। তোমরা এর মধ্যে যে কোনো গেম বেছে নিতে পারো। শুধু একটাই কথা তোমাদের বলে রাখি, প্রত্যেক গেমে অর্ধেক জন করে এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। সিদ্ধান্ত নেবার জন্য 10 মিনিট সময়। গুড লাক। কি করবে এখন? $5 মিলিয়ন সিদ্ধান্ত নিতে হবে। আগে দেখি বেশিরভাগ জন কি করছে। ও, একজন ব্লকে গেছে। ব্লকে একজন এসেছে, ব্যালেন্সে একজন এসেছে। প্রথম বল প্লেয়ারকেও পেয়ে গেছি। তোমরা একবার গেম বেছে ফেললে আর বদলাতে পারবে না। ব্যালেন্সই যাই। আমার পিছনে তাকালে দেখতে পাবে এই গেমে সবাই স্ট্রং প্লেয়ার রয়েছে, যেটা ইন্টারেস্টিং, কারণ স্মার্ট প্লেয়াররা ওদের বেছে নেবার অপেক্ষা করছে, যাতে ওরা অন্যটা বেছে নিতে পারে। আমার মনে হয় সব স্ট্রং প্লেয়াররা বল আর ব্যালেন্স গেমে খেলবে, তাই আমরা ওগুলো অ্যাভয়েড করব। কিন্তু অদ্ভুতভাবে স্মার্ট গ্রুপের একজনকে দেখা গেল বল গেম বেছে নিতে। আমি বল গেমই খেলবো। এখনো পর্যন্ত 3 জন স্মার্ট প্লেয়ার বল গেম বেঁচেছে। বেশিরভাগ প্লেয়ার যখন স্ট্রং আর স্মার্ট দেখে গেম বেছে নিচ্ছিল, তখন কয়েকজন প্রতিশোধ নেবার প্রস্তুতি নিচ্ছিল। তুমি কোন গেমটা বেছে নিচ্ছ? ব্লাফ গেম খেলবো। কারিম ভয় না পেলে ওর ব্লাফ বাঁচা উচিত, কারণ তবেই ওর বিরুদ্ধে খেলতে পারবো আমি। আমি কেন তোমায় ভয় পাবো? তুমি ভয় পাচ্ছ? না, তুমি আচ্ছা, বললে bluff মানে- খেলো। আরে দাঁড়াও, মনে হচ্ছে তুমি ওকে তোমার দিকে টানো। অবশ্যই আমি ওকে হারাবো আর আমার ওয়াইফের প্রতিশোধ নেবো। আশা করি তোমরা দুজনেই ভালো খেলবে। একদম, তুমি কোন গেম বাছবে? আমি বল গেমটা একদমই খেলবো না, কারণটা তোমরা সিজন 1-এ দেখেছিলে। এটা চালিয়ে দেখাও। 830। হয়তো পরের বার। আর ব্লাফ গেমও খেলবো না। হ্যাঁ, সিজন 1 এর লাস্ট গেমটা দেখাও। আমার মনে হয় 6 নম্বর ব্রিফকেসে চেকটা আছে। নিজেই দেখে নাও। এটা কি? কি? তুমি ওকে বইয়ের মতো পড়ে ফেললে। তাই আমি ব্লক বা ব্যালেন্সের মধ্যে একটা খেলবো। অবশ্যই আমি ব্লাফ গেম খেলবো না, কারণ ওরা কেউ আমাকে বিশ্বাস করে না। ব্লক গেম আমি সিজন 1-এ জিতেছিলাম, তাই আমি ব্লকই খেলবো। আর মজার বিষয় হলো বেশিরভাগ প্লেয়ারই ব্লক বেছে নিচ্ছিল। আমি ব্লক গেম খেলবো। ঠিক আছে, দিনও ব্লক গেম খেলবে। এই তো বন্ধু। তোমরা ব্লক ছাড়া অন্য কিছু চুজ করতে পারলে না? না, আমরা তো এটাই খেলবো। আর 1 মিনিট বাকি আছে, তাই ভেবে সিদ্ধান্ত নিও। আমি বল গেম খেলবো। আকিরা, তুমিও কি এর সাথেই যাবে? এখনো ঠিক করিনি, দেখা যাক কি হয়। তবে এখানেই শেষ নয়, এটা সবে শুরু। ঠিক আছে, গুড লাক। লাভ।